শুভ রামনবমী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। তো তোমাদের সাথে আরো একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। তো আমি গতকাল গেছিলাম আমাদের বারাসাতের রামনবমী বর্ণাঢ্য শোভাযাত্রা র্যালিতে। তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখে নাও। বারাসাতে এবার লাখো মানুষের ভিড় হয়েছিল। সেখানে আমরা সবাই গেছি নবমীতে, রামনবমী সেলিব্রেশন করতে। তো দেখো বন্ধুরা, দলে দলে মানুষ এসে যোগ দিচ্ছে। আমরা চলে এসেছি বারাসাতে ময়নার কাছাকাছি। সেখান থেকেই আমাদের রামনবমীর সেই র্যালিটা শুরু হবে। দলে দলে বিভিন্ন ভাবে মানুষ বিভিন্ন সাজে এসে, বিভিন্ন অস্ত্র সামগ্রী নিয়ে এসে রামলালার র্যালিতে সবাই যোগ দিচ্ছে। আমরাও সেখানে যোগ দিয়েছি। দেখো কি সুন্দর। আর বড় বড় যে হনুমানজির যে পতাকাগুলো, সেগুলো দেখে সত্যি মনের মধ্যে একটা অন্যরকম সাহস যোগায়। তার মাঝখানে আমরাও যোগ দিয়েছি, আমার দুই ছেলেকে নিয়ে আমরাও চলে গেছি। আমরা চলে গেছিলাম আমাদের বাইকে করে, কারণ আমরা এত দূর হাঁটতে পারবো না, র্যালিটা অনেক দূর পর্যন্ত যাবে। তো সেই জন্য ভাবলাম যদি বাইকটা নিয়ে যাই সেটাই আমাদের জন্য ভালো হবে। তো বাইক নিয়ে আমরা চলে গেছিলাম। দেখো কত কত মানুষ, দলে দলে লোক আসছে এই হিন্দু জাগরণ মঞ্চের এখানে। সবাই দাঁড়িয়ে এখান থেকেই র্যালিটা শুরু হবে। তো আমরা এখান থেকেই তোমাদের সাথে একটু ভিডিওটা শেয়ার করছি। দেখো এক একজন এক এক ভাবে চলে এসছে, এক একজন এক একটা জায়গা থেকে র্যালি নিয়ে এসছে। সবাই একসাথে এখানে একই পথে হাঁটবে। জয় শ্রীরাম, জয় হনুমান, জয় বজরংবলী। তো দেখো বন্ধুরা, কেউ গাড়ি নিয়ে এসছে, কেউ সাউন্ড স্পিকার বাজিয়ে বাজিয়ে এসছে। আহ, যে যেভাবে পারছে, কোনো ছোট বাচ্চা থেকে শুরু করে আমরা তার মাঝখানে একটু নিজেদেরকে চাঙ্গা করে নাও জয় শ্রীরাম ধ্বনি দিয়ে। সবাই মিলে একসাথে বলো জয় শ্রীরাম। সবাই একসাথে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে নিজেদেরকে চাঙ্গা করে আবার লেগে পড়লাম। দেখো কত কত মানুষের ভিড়, লাখো লাখো মানুষের ভিড়। আমরা হিন্দু সবাই ভাই ভাই, হিন্দু সবাই একসাথে জোট হয়ে আমরা এভাবেই এগিয়ে চলবো। দেখো খুব সুন্দর করে এখানে গান বাজছে, সাথে রামের গান চলছে এবং সাথে সবাই সেই গানের সাথে তালে তালে নাচছে। খুব সুন্দর করে আমরা র্যালিতে অংশগ্রহণ করেছি। দেখো খুব সুন্দর চারপাশটা, অপূর্ব একটা পরিবেশ সৃষ্টি হয়েছে। সত্যি মনে হচ্ছে এখানে রাম চলে এসেছে। সত্যি আমাদের রামলালা এখানে উপস্থিত ছিল, ঠাকুর এখানে ছিল। তিনি না থাকলে এত সুন্দর করে সব হতো না। দেখো কি সুন্দর করে মহাদেবের কি সুন্দর গাড়ি বানানো হয়েছে। এখানে মহাদেব খুব সুন্দর করে বসিয়ে সুন্দর করে গাড়ি বানায় এবং এক একজন এক এক ভাবে এসেছে এখানের মধ্যে। তারপর আমরা একে একে একটার পর একটা গাড়ি দেখছিলাম, আর একটা গণেশজির গাড়ি বানানো হয়েছে। এভাবে আমরা বাইকে যেতে যেতে পুরোটা কভার করছি। তো দেখো খুব সুন্দর করে র্যালির মতো সাজিয়ে, কেউ গাড়ি নিয়ে, কেউ পিক আপ নিয়ে, বিভিন্ন গাড়ি নিয়ে, বিভিন্ন ভাবে, কেউ বাইক নিয়ে, কেউ পায়ে হেঁটে, কেউ জয় শ্রীরাম জয় বজরংবলীর পতাকা নিয়ে বিভিন্ন ভাবে যাচ্ছে। তো আমরা হাঁটতে হাঁটতে প্রায় সন্ধ্যা নেমে গেছিল। তো সন্ধ্যার পরে এই র্যালিগুলো সব একসাথে লাইন ধরে যাচ্ছিল, তো আমরাও পাশে পাশে যাচ্ছিলাম। তো দেখো আমাদের রামলালাজিকে দেখো, বিভিন্ন রামলালাজির মূর্তি নিয়ে গাড়ি বের করা হয়েছে। এই দেখো সামনে যে দেখতে পাচ্ছ, তারা হচ্ছে রাম লক্ষ্মণ আর সীতা সেজেছিল, একটা গাড়িতে রয়েছে। তার সামনেই রয়েছে আমাদের বড় রামলালার যেই প্রতিমাটি, যেটিতে হিন্দু জাগরণ মঞ্চ থেকে বের করা হয়েছে। তো আমরাও এদের সাথে সাথে যাচ্ছিলাম। আমাদের বারাসাতে সব থেকে বড় আকর্ষণ ছিল মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদার এসেছিল। তো তাদের সাথে আসলে ভিডিও কভার করতে পারিনি, প্রচন্ড লোকের ভিড় ছিল। আমরা এত ভিড় ঠেলে ওনাদেরকে ক্যাপচার করতে পারিনি। তো এজন্য সত্যি অনেক দুঃখিত বন্ধুরা। তো তোমরা দেখো আমরা এভাবে এগিয়ে যেতে যেতে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে আমরা নিজেদেরকে চাঙ্গা করে সামনের দিকে এগিয়ে চলছি। তো বন্ধুরা, আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। তোমাদের লাইক সাবস্ক্রাইব আমার পেজটাকে, আমার চ্যানেলকে অনেক দূরে এগিয়ে যেতে সাহায্য করবে। তো তোমরা আমার সাথে থেকো বন্ধুরা। টাটা, সবাইকে খুব ভালো